পরিষ্কার তারা কিন্তু নাম না করে একটা কথা বলতে চাইছে যে শান্তিরক্ষী বাহিনী এই মুহূর্তে কোথায় প্রয়োজন? বাংলাদেশের প্রয়োজন না ত্রিপুরায় প্রয়োজন? ত্রিপুরায় কি এই মুহূর্তে ত্রিপুরার ব্যাপারটা যদি আপনি দেখেন, আ কলকাতায় বিক্ষোভ চলছে। কলকাতায় পুলিশ খুব ভালোভাবে সেই বিক্ষোভ ট্যাকেল দিয়েছে। কাউকে ঢুকতে দেয়নি মিশনের চারপাশে। আবার ত্রিপুরায় সেখানে ১৫০ র বেশি পুলিশ কর্মী ছিল। সেখানে হৈ, হৈ করে কয়েক দল লোক দূতাবাসের মধ্যে ঢুকে পড়েছে। ব্যাপারটা এই না যে ত্রিপুরার পুলিশ খারাপ, পশ্চিমবঙ্গের পুলিশ ভালো। ব্যাপারটা এই যে ভারতের সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতা এবং জেনেভা চুক্তি অনুযায়ী যে নিরাপত্তা প্রদানের অর্থাৎ যে স্থায়ী যারা মিশনের যেসব প্রতিনিধি রয়েছে, যে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের একেবারে যে নিরাপত্তা প্রদানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আজকে পুরোপুরি আঘাত এসেছে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের এই ধরনের কূটনৈতিক মিশনে আক্রমণ ভারতের ইতিহাসে নজিরবিহীন। ভারতের ইতিহাসে এই ধরনের চালচিত্র কখনো দেখা যায়নি এবং এইটা কিন্তু অনেকটাই হয়েছে বলা যায় কিভাবে যে ভারত সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভারতীয় গণমাধ্যমগুলো মানুষের মধ্যে প্রতিদিন যে পরিমাণে হিংসার বীজ বপন করছে তার জন্যই কিন্তু এটা হয়েছে এবং মানুষের মধ্যে এই হিংসার বীজ যদি মানুষের মধ্যে যদি সেই অ্যাওয়ারনেসটা যদি গণমাধ্যম নিয়ে আসতে পারতো যে আর যাই হোক এই দূতাবাসের চারপাশে যাওয়া যায় না, দূতাবাসের মধ্যে আক্রমণ করা যায় না, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না এবং এক প্রকার গণমাধ্যমগুলো পুরো ওপেন দেখাচ্ছে কিভাবে গণমাধ্যমগুলো এই বাংলাদেশের বিরুদ্ধে যে একেবারে প্রোপাগান্ডা ভিডিও যেটা যেভাবে ছড়াচ্ছে মানুষের মধ্যে তাতে কিন্তু হিংসা অনেক বেশি পরিমাণে বাড়ছে এবং মানুষ কিন্তু আরো বেশি এইসব যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে। এই মুহূর্তে যদি ভারত সরকার মনে করে যে ভারত সরকারের যে স্থায়ী মিশন গুলো সেই মিশনে কিন্তু তারা আরো বেশি নিরাপত্তা বাড়াতে পারে, তবে বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে যে তারা নিরাপত্তা বাহিনী পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা যে তাদের মিশনগুলো প্রোটেক্টের জন্য বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই বাংলাদেশের যে দূতাবাসগুলো সেই দূতাবাসগুলোর নিরাপত্তা মেইনটেইন করবে। এছাড়া কিন্তু এই মুহূর্তে এর কোনো বিকল্প সেটা কিন্তু নজরে আসছে না।